কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 334 রয়েছে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয় এইচএস। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। তো চলো প্রথমে সেকশন এ তে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, এখানে রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি ওয়ার্ড প্রিনিং মিনস ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ক্লিনিং। এরপর রয়েছে অন দি লিজ দি ইয়াং সিগাল ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা ডি এর দাগ উইথ নো ওয়ান এলস, অর্থাৎ তার সঙ্গে কেউ থাকেনি, সে একাই ছিল। এরপরে বি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াই ডিড দি সিগাল প্রিটেন্ড টু বি ফলিং অ্যাসলিপ। তো সিগালটি সে ঘুমানোর ভান করেছিল কেন? অ্যান্সারটা দি সিগাল প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ বিকজ হি থট দ্যাট উইথ ইট হিজ পেরেন্টস উড টেক নোটিস অফ হিম। তো সে ঘুমানোর ভান করেছিল কারণ সে এটাতে করে ভেবেছিল যে তার বাবা মা তার প্রতি নজর দেবে বা তার দিকে দেখবে। এরপরে রয়েছে দুইয়ের দাগে হোয়াই ডিড দি সাইট অফ দি ফুড ম্যাডেন্ড হিম। কেন খাবারের যে দৃশ্যটা সেটা তাকে পাগল করে দিয়েছিল? তো অ্যান্সারটা আমরা লিখব এই দি সাইট থেকে, দি সাইট অফ দি ফুড ম্যাডেন্ড হিম। এরপরে বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দি প্রিভিয়াস নাইটফল অ্যান্ড ওয়াজ ভেরি হাংরি। তো আগের রাত্রি থেকে সে কোনো কিছু খায়নি এবং সে খুব ক্ষুধার্ত ছিল, এই জন্যই তাই খাবারের যে দৃশ্যটা সেটা তাকে পাগল করে দিয়েছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে। তো প্রথমে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল। হোয়াই ইজ দি মিস্ট কল্ড সুইট হিয়ার। তো এখানে এই যে মিস্ট এটাকে সুইট বলা হয়েছে কেন? তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, দি মিস্ট ইজ কল্ড সুইট বিকজ ইট রিমাইন্ডস দি পোয়েট হার হ্যাপি মেমোরিজ অফ হার ইউথ অ্যান্ড চাইল্ডহুড। তার ছেলেবেলা এবং ইউথের অর্থাৎ যুবক বয়সের যে সুইট মেমোরিজগুলো বা হ্যাপি মেমোরিজগুলো, খুশির যে স্মৃতিগুলো, সেগুলো তাকে মনে করিয়ে দিয়েছিল, তাই জন্য হচ্ছে এই মিস্ট এটাকে সুইট বলা হয়েছে। এরপরে অ্যান্ড নিয়ার দি ওল্ড হলডোর, হুইচ হলডোর ইজ রেফার্ড টু হিয়ার। এখানে কোন হলডোরের কথা এখানে বলা হয়েছে? হলডোর রেফার্স টু দি ওল্ড হলডোর অফ হার ফাদার্স হাউস। তো এখানে এই যে হলডোর, প্রথমে এখানে একটা হেয়ার লিখে দিলে ভালো হয়। হেয়ার হলডোর রেফার্স, এটা রেফার করেছে তার বাবার যে বাড়ি, তার যে পুরানো হলডোরটা সেটাকে রেফার করা হয়েছে। এরপরে এমসিকিউ প্রশ্ন রয়েছে, প্রথমে রয়েছে দি নেম অফ দি পোয়েট অফ দি অ্যাভাব পোয়েম ইজ ড্যাশ। অর্থাৎ এই কবিতাটার যে কবি সে হচ্ছে ইমিলি জেন ব্রন্টি। এরপরে রয়েছে দি রুফ মেনশনড ইন দি পোয়েম স্ট্যান্ডস ফর ড্যাশ। তো এখানে যে রুফের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ছাদ, অর্থাৎ বাড়িটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রোটেকশন হবে এখানে, যদিও এমনি যে রুফের মানেটা সেটা হচ্ছে কিন্তু সি এর দাগ, কিন্তু এখানে অপশন এ হবে অ্যান্সার প্রোটেকশন। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই। প্রথমে রয়েছে নিউ দিল্লি, তারপরে কোলন দেওয়া রয়েছে অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে দি কম্বাইন্ড মাইট অফ দি মনসুন অ্যান্ড এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কন্টিনিউড টু মুভ কুইকলি অন নর্দার্ন ইন্ডিয়া। তো বলছে বর্ষা এবং যে পশ্চিমী ঝঞ্ঝা, এই দুটো হচ্ছে ধীরে ধীরে সরে যাচ্ছিল, কন্টিনিউয়াসলি সরে যাচ্ছিল কুইকলি অন নর্দার্ন ইন্ডিয়া, উত্তর ভারতের দিকে, লিভিং 41 মোর পিপল ডেড ইন দি লাস্ট 24 আওয়ার্স। অর্থাৎ গত 24 ঘন্টায় 41 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। অ্যান্ড কজিং ল্যান্ডস্লাইডস, ভূমিধস হয়েছিল। অ্যান্ড ফ্লাডিং দি হিলস, এবং পার্বত্য যে সমস্ত অঞ্চল বা পর্বতমালা সেগুলোতে বন্যা হয়েছিল। অ্যান্ড দি প্লেন্স, এবং সমভূমিতেও বন্যা হয়েছিল। এরপরে ওয়ার্স্ট হিট হিমাচল প্রদেশ, যে সব থেকে যেটা বেশি পরিমাণে আঘাত করেছিল সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। সিএম সুখবিন্দর সিং সুকু পুট দি ডেথ কাউন্ট অ্যাট 17 সিন্স ফ্রাইডে। তো
তো হিমাচল প্রদেশের যে সিএম অর্থাৎ চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু তিনি যে ডেথ কাউন্টটা করেছিলেন সেটা হচ্ছে 17 জনের মৃত্যু হয়েছিল ফ্রাইডে থেকে অর্থাৎ শুক্রবার থেকে, and said the estimated loss to public and private property has already reached around 4,000 crore এবং বলেছিলেন যে সরকারি এবং ব্যক্তিগত যে সমস্ত সম্পত্তির ক্ষয়ক্ষতি সেটা হচ্ছে 4,000 কোটি ছাড়িয়ে গেছে। A portion of the Manali-Lee National Highway collapsed on Monday, অর্থাৎ সোমবারে মানালি লি যে ন্যাশনাল হাইওয়ে তার কিছু অংশ ধসে পড়েছিল, সিভারিং রোড কানেক্টিভিটি টু লুহাউল স্পিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড লাদাখ। তো লাদাখ এবং যে লাহাউল স্পিটি যে ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলাটি তার সঙ্গে সংযোগ সাধন ব্যাহত হয়েছিল। Efforts are underway to evacuate about 300 tourists and residents stranded in Lahaul, Spiti and Kullu districts using helicopters as soon as weather conditions permit. 300 মতো যে টুরিস্ট অর্থাৎ দর্শনার্থী বা ভ্রমণার্থী এবং সেখানের যে বাসিন্দা তাদেরকে লাহাউল, স্পিটি অ্যান্ড কুল্লু ডিস্ট্রিক্ট থেকে হেলিকপ্টারে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা হবে যখন ওয়েদার পারমিট করবে, অর্থাৎ ওয়েদার যখন একটু ভালো হবে তখনই তাদেরকে উদ্ধার করা হবে। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। দি নেম অফ দি চিফ মিনিস্টার অফ হিমাচল প্রদেশ ইজ ড্যাশ। তো হিমাচল প্রদেশের যে মুখ্যমন্ত্রী তিনি হলেন এই সুখবিন্দর সিং সুকু। এই অংশটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ তার নামটা লিখে দিলেই হয়ে যাবে। এরপরে দি রোড কানেক্টিভিটি টু লুহাউল, স্পিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড লাদাখ ওয়াজ সিভিয়ার্ড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, বিকজের পরে যে অ্যান্সারটা হবে এই এ পোর্শন অফ দি মানালি লি ন্যাশনাল হাইওয়ে কোল্যাপসড অন মন্ডে। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে বিয়ের দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি নাম্বার অফ পিপল ডায়েড ইন হিমাচল প্রদেশ ডিউ টু হেভি রেনফল অ্যান্ড ল্যান্ডস্লাইড ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি 17, অর্থাৎ 17 জন মারা গিয়েছিল। এরপর রয়েছে দি স্টেট হুইচ ইজ ভেরি ব্যাডলি এফেক্টেড বাই দি মাইট অফ দি মনসুন ইন নর্দার্ন ইন্ডিয়া ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশ। উত্তর ভারতের যে রাজ্যটি সব থেকে বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি অ্যামাউন্ট অফ দি এস্টিমেটেড লস অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি গিভেন বাই দি সিএম অফ হিমাচল প্রদেশ ইজ অ্যারাউন্ড 40,000 crore। এটা হচ্ছে ফলস হবে। তো সেটা হচ্ছে 4,000, এখানে 40,000 দেওয়া হয়েছে, এখানে হচ্ছে 4,000। তো এখান থেকে পুরো এই এতটা পর্যন্ত লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে অ্যাবাউট 300 টুরিস্টস অ্যান্ড রেসিডেন্টস আর স্ট্র্যান্ডেড ইন লুহাউল, স্পিটি অ্যান্ড লাদাখ ডিস্ট্রিক্ট। এটাও হচ্ছে ফলস হবে। তো লুহাউল, স্পিটি এবং লাদাখ ডিস্ট্রিক্টে 300 জনের মতো টুরিস্ট এবং রেসিডেন্টস তারা হচ্ছে আটকে রয়েছে, এটা হচ্ছে ফলস হবে। যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যান্ডেড ইন লুহাউল, স্পিটি অ্যান্ড কুল্লু ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই লাইনটা। তো এই এফোর্ট থেকে এই শেষ পর্যন্ত লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে ডি এর দাগে ভোকাবুলারি রয়েছে, এটির মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। টু মুভ পিপল ফ্রম এ ডেঞ্জারাস প্লেস টু সামহোয়ার সেফার। তো এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ইভাকুয়েট। তো EVACUATE এটি রয়েছে। এরপরে রয়েছে সেকশন বি তে গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান ড্যাশ ফিল, এখানে হবে টু ফিল। ভার্ব রয়েছে ফিল, তো তার আগে টু হবে, টু ফিল পেন, এরপরে ইন দি টু। এরপরে রয়েছে বি এর দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ অ্যাটেম্পট। এটা হচ্ছে ভার্ব ফর্ম করতে হবে এই সাকসেসফুলটাকে। তো সাকসেসফুলের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে সাকসিড। তো
তো এখানে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হি, তো সাবজেক্ট হি হলো, এরপরে সাকসিডেড SUCCEEDED সাকসিডেড, এরপরে ইন হিজ অ্যাটেম্পট যেরকম রয়েছে লিখে দেবো ইন হিজ অ্যাটেম্পট ATTEMPT অ্যাটেম্পট। তাহলে অ্যান্সারটা হলো হি সাকসিডেড ইন হিজ অ্যাটেম্পট। এরপরে রয়েছে দে অল আর হ্যাপি, নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে দে অল আর যেরকম রয়েছে ভার্ব পর্যন্ত লিখে দেব, এবং এই যে হ্যাপিটা রয়েছে এটা হচ্ছে আর এর পরে নেগেটিভ ওয়ার্ড নট বসিয়ে দেব, এবং হ্যাপির যে অপোজিট সেটা বসিয়ে দেব, এটা হচ্ছে আনহ্যাপি HAPPY। তাহলে দে অল আর নট আনহ্যাপি। এরপরে রয়েছে নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ সো লার্জ অ্যাজ কলকাতা, সুপারলেটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে এই যে কলকাতা সেটাকে শুরুতে নিয়ে আসবো সাবজেক্টে কলকাতা, কলকাতা, এরপরে ইজ, এরপরে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ইজ দি, এরপরে যে লার্জের সুপারলেটিভ ফর্ম লার্জেস্ট LARGEST লার্জেস্ট, এরপরে সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তাহলে অ্যান্সারটা হলো কলকাতা ইজ দি লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এরপরে রয়েছে দি ফগ ওয়াজ ড্যান্সি নো ওয়ান কুড গো আউট, এটা সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে আমরা শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে, নো ওয়ান কুড গো আউট এতটা পর্যন্ত লিখব, এরপরে ফর ড্যান্সি ফগ DENSY ড্যান্সি ফগ FOG, তো এখানে একটা দি করে দিলে ভালো হয়, দি ড্যান্সি ফগ। তাহলে অ্যান্সারটা হলো নো ওয়ান কুড গো আউট ফর দি ড্যান্সি ফগ, এরপরে ফুল স্টপ। এরপর রয়েছে দি হেডমাস্টার অ্যারাইভড অ্যান্ড দি মিটিং স্টার্টেড, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে আমরা শুরু করব এই দি মিটিং থেকে শুরু করব, তাহলে দি মিটিং স্টার্টেড, এরপরে লিখব হোয়েন দি হেডমাস্টার অ্যারাইভড ARRIVED, তাহলে অ্যান্সারটা হলো দি মিটিং স্টার্টেড হোয়েন দি হেডমাস্টার অ্যারাইভড। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে হিজ গ্র্যান্ডফাদার ডায়েড লাস্ট নাইট, তো ডায়েডের জন্য হচ্ছে পাস অ্যাওয়ে হয়, তো এখানে ডায়েড রয়েছে, হবে পাস্ট অ্যাওয়ে। এরপরে রয়েছে দি ডগ পারসিউড দি ডিয়ার, তো পারসিউড মানে পিছু ধাওয়া করা, সেটা হচ্ছে রান আফটার, তো এখানে পারসিউড রয়েছে, হবে র্যান আফটার। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।